রাধে রাধে। তো আমি আজকে একটা ভিডিও করছি, সেটি হচ্ছে শর্টকাট কিভাবে গোপুসোনার জন্য আমি পোলাও রান্না করে দিই। একদম শর্টকাট আর খেতে অসাধারণ হয়। পোলাওটা কিভাবে রান্না করছি তোমরা সকলে দেখো, ভিডিওটি স্কিপ করবে না। আর আমি এই পোলাওর মাধ্যমে, রান্নার মাধ্যমে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে কিভাবে আমি এই ভক্তিপথে এসেছি। তো ফেসবুকে আমার একজন ফ্রেন্ড ছিল, ফেসবুক ফ্রেন্ড, উনি ছিলেন একজন স্কনের ব্রহ্মচারী। তো উনি বাংলাদেশের ঢাকায় থাকেন। তারপর উনি আমাকে মেসেজ করতেন যে মাতাজি, এই ভিডিওটি দেখুন, আজকে এই অনুষ্ঠান আছে, আজকে গোপুসোনাকে এরকম করবেন। আমার আমার ঘরে গোপুসোনা ছিল, কিন্তু আমি গোপুসোনাকে সেবা দিতাম, মিষ্টি জল ভোগ লাগাতাম, কিন্তু আমার এগুলো না খুব বিরক্ত লাগতো। তো আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে দেখো, ইনি না আমাকে খুব ডিস্টার্ব করে। তখন আমার হাজব্যান্ড বললো এগুলো সব ব্লক করো, তো এরা এরকমই। তো আমার তো আমারও বিরক্ত লাগতো, আমি ওনাকে ইগনোর করতাম, মেসেজগুলো আমি ওটা রেসপন্স করতাম না। তখন আমি আমিষ খেতাম। তারপরে এরকম হতে হতে উনি আমাকে একদিন মণি বলে ডেকেছিল, মানে বোন, বোন প্লাস মণি বলেছিল। তো বলে ডাকার পরে উনি বলেছিল আমি আপনাকে একটা ফোন করতে পারি। তখন উনি ফোন করে আমাকে এত কথা বলেছিল, ওনার কথাগুলো না আমার একদম মন ছুঁয়ে গেছিলো। মানে আমাদের ভক্তিপথে আমরা কেন থাকি, আমাদের কেন নিরামিষ খেতে হবে, কেন ভগবানকে ভোগ লাগিয়ে। আমি গীতা পড়লেও অত মন দিয়ে পড়তাম না, হয়তো এর জন্য গীতার কথাগুলো আমি বুঝতে পারিনি বা আমার মন ছুঁয়ে যায়নি কখনো। তারপরে উনি আমাকে এগুলো বলার পরে তখন আমার ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে। তখন তো আমি কি করি, স্কনে যাওয়া স্টার্ট করি। আমি তখনও নিরামিষ খেতাম না। আমি স্কনে যাওয়া স্টার্ট করি। স্কনে গিয়ে আমি ভগবানের সব কথাগুলো শুনি, আমার মন ছুঁয়ে যায়। তখন একদিন মানে গৌর নিতাইয়ের জন্মদিন ছিল। তো জন্মদিন উপলক্ষে আমি স্কনে গেছিলাম। গিয়ে আমি সেখান থেকে ফিরে আমি আর আমিষ খাইনি। তারপর থেকে আমি নিরামিষ খেয়েছি। তারপরে আমি গোপুসোনাকে ভোগ লাগিয়ে, তখনও ভোগ লাগাতাম না, তখনও মিষ্টি জল দিতাম, কারণ আর নিরামিষ বাসনপাতি কিছুই ছিল না। তারপরে আমার নিরামিষ বাসনপাতি আমি ধীরে ধীরে কিনি। তারপরে গোপুসোনাকে আমি ভোগ লাগিয়ে তারপরে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমি খেতাম। তারপরে ধীরে ধীরে আমার হাজবেন্ড এটাকে খুব উপহাস মনে করতো, আমাকে আমিষ খাওয়ার জন্য ফোর্স করতো, আমাকে রান্না করতে হতো ফ্যামিলির জন্য, কিন্তু আমি খেতাম না। তারপরে আমার হাজবেন্ড প্রায় 1 বছরের মাথায়, সে জন্মাষ্টমী থেকে জানি না তার কি হয়, সে নিরামিষ খাওয়া শুরু করে। সে এখন এত ভক্ত হয়ে গেছে, মানে আমি তো কিছুই নয়, আমার জন্য কিছুই নয়। আমার মনে হয়তো এখনো অনেক খাদ রয়েছে, ভক্ত হতে আমি পারিনি পুরোপুরি হয়তো, কিন্তু সে ভগবানের আশীর্বাদে, সে ভগবান ছাড়া, রাধারানী ছাড়া, কৃষ্ণ ছাড়া কিছুই বোঝে না। তো আমি এইভাবে ভক্তিপথে এসেছি। আমার ভক্তিপথে আসার প্রথম একজন ছিল, সে হচ্ছে আমার হারান্নাথ নিতাই হিমু দাস বলে এক দাদা আছে। তিনি আমাকে এই পথে আসতে অনেক সাহায্য করেছে। তার চরণে শতকোটি শতকোটি প্রণাম। আমি গোপুসোনার জন্য প্রার্থনা করি যে তিনি যেন সেই দাদাকে ভালো রাখে। তো আমরা ভগবানের পথে থাকলে আমাদের জীবন সার্থক। তো যারা যারা আমাকে বলেছে যে এগুলো ভণ্ডামি করছি, হ্যান, অনেক কথা শুনতে হয় আমাকে, সেটাতে আমি খুশি হই যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে, নিজেকে একটু বড় বড় মনে হয়। তো যাই হোক, তো ভগবান চেয়েছে তাই আমি হতে পেরেছি, আমার ইচ্ছায় কিছু নেই, ভগবানের ইচ্ছাতেই সব। ভগবান যদি চায় তোমার হাতে সেবা নেবে, তাহলে কেউ আটকাতে পারবে না। তো ভগবান চেয়েছে বলেই আমি আজকে হয়তো ভগবানের ভোগ লাগাতে পারছি। তো গোপুসোনার ভোগ লাগাতে পারছি। রাধারানী, তিনি আমাকে কৃপা করেছে। আর সব থেকে বড় কথা, একজন ভক্তর একজন ভক্ত যে আমাকে এত বড় একটা সুন্দর পথ দেখিয়েছে, আমি তাতে অনেক হ্যাপি, অনেক খুশি। তো রাধে রাধে, আমার পোলাও রেডি হয়ে গেছে। আমি গোপুসোনাকে ভোগ লাগাবো। আমি সকালবেলা গোপুসোনার জন্য পনির রান্না করে রেখেছিলাম। তো গোপুসোনার জন্য ভোগ লাগিয়ে তারপরে ভোগ নিবেদন করতে হবে। রাধে রাধে, সকলে ভালো থেকো। আর যারা যারা ভক্তিপথে আসতে চাইছো, অবশ্যই ভক্তিপথে চলে আসো, দেরি করো না। কারণ আমাদের উচিত ছিল আমাদের মার পেট থেকে বের হওয়ার পর থেকেই আমাদেরকে ভগবানকে কিভাবে সেবা করতে হয়, যখন বুদ্ধি হবে তখন থেকেই বাবা মাদের শেখানো উচিত। কিন্তু সাংসারিক জীবনে হয়তো বাবা মারা সেটা ইচ্ছে থাকলেও করতে পারেনি। কিন্তু সবার কাছে একটি প্রার্থনা করছি, সকলেই তার সন্তানকে ভক্তিপথে থাকার চেষ্টা করুন। সে যেন নিরামিষ খাবার খায়, সে যেন এই ভক্তিপথেই থেকে বড় হয় এবং জীবনযাপন